এই মুহূর্তে রয়েছি রংপুরের যে সেনপাড়া এলাকা রয়েছে, এখানে যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের কিছুক্ষণ আগে এখানে দুর্বৃত্তদের হামলা ঘটেছে, যার ফলে তার বাসার যে গ্লাস সেগুলো কিন্তু ভেঙেছে। আমরা দেখছি যে জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সহ একটা কিন্তু উত্তেজনা এখানে বিরাজ করছে। নিশ্চয়ই আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু রংপুর নগরীর যে সেনপাড়া এলাকা রয়েছে এখানে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু দেখছেন যে একপাশে কিন্তু জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন, এবং অন্য পাশে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু ঠিক তার অপর পাশে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে কিন্তু যে একটা ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু হয়েছে, আমরা এমনটি দেখেছি, এবং এখানে কিন্তু জাতীয় পার্টির লোকজন অবস্থান করছেন। এখানে জাতীয় পার্টির যিনি কো চেয়ারম্যান মোস্তফা, মেয়র মোস্তফা, তিনি রয়েছেন, আমরা একটু তার কাছে শুনবো। হ্যাঁ, কি হয়েছে, কি ঘটনা ভাই? আমরা তো আসলাম পরে, কি দেখলেন? এখন দেখলাম যে আজকে ঢিলাঢিলি করছে। হ্যাঁ, তারপরে তোমার কোথায় ঢিলাঢিলি করতেছে? আপনাদের ভূমিকা কি? আমাদের তো আমরা খবর তো আমরা এখন পাইলাম, আমরা তো কিছুক্ষণ আগে চলে আসলাম, সবাই তো আর দেখার জন্য আসলাম, হঠাৎ করে এটা করছে এই জন্য আসলাম। আমরা দেখতেছি এনসিপি তাদের সঙ্গে আরো তাদের সম্ভাবনা কিছু আছে। কি হয়েছে এখানে? হ্যাঁ, কি হয়েছে এখানে? হঠাৎ করে এখানে GM কাদের সাহেব আসছেন, আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন, সেই দাওয়াতে আসার কথা হয়তো বা ওনারা লিক আউট হয়েছে শুনছে, এই জন্য আতর্কিত এখানে আসে GM কাদের ওপর। একটা GM কাদেরকে গ্রেপ্তার করতে হবে, GM কাদের এই সেই এইগুলা এই অবস্থা। আমরা তো হঠাৎ করে শুনলাম, হঠাৎ করে আসলাম, এখন আমাদের সবাই বসে আবার সিদ্ধান্ত নেওয়া। কি কি করছে তারা? মোটরসাইকেল কি কি ভাঙচুর করলো এবং এই হামলাটার কারণ কি? কারণ তো কিছু বুঝলাম না ভাই। কি কি ক্ষয়ক্ষতি করছে? কারণ হলো GM কাদেরকে গ্রেপ্তারের দাবি জানায়, এটা হলো মূল স্লোগান তাদের। তারপরে ওই মিছিল করে ওর হঠাৎ করে আসছে। হ্যাঁ, যেমন কালকে তারা হঠাৎ করে মিছিল করছে, আমরা মিছিল করে প্রোগ্রাম শেষ করে চলে যাওয়ার পরে এই পরে একটা ওই পাঁচটা ছেলেপেলে দিয়ে মিছিল করছে, ওই আজকে হঠাৎ করে তারা বন্ধ। ভাই কি কি পুরাই দিল? না, আমরা তো কেবল আসলাম, এটা আমরা বুঝতে পারি। দর্শক, আমরা এখন দেখছি যে জাতীয় পার্টির যিনি তার সঙ্গে কথা বলছেন। তারপর আমরা যখন শুনলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা GM কাদেরকে গ্রেপ্তারের জন্য ওরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছে, আমরা এই কথা শুনে আমরা পার্টি অফিসে অবস্থান নিচ্ছি। পার্টি অফিস থেকে ততক্ষণ আমরা যখন পার্টি অফিস থেকে বের হওয়ার আগেই শুনলাম যে এখানে তারা হামলা করেছে GM কাদের সাহেবের বাসায়। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং NCPর লোকজন ছিল, সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল, আমরা শুনলাম। সেটা আমরা সঠিক জানি না, আমরা আপনারা অনুসন্ধান করে বের করেন যে অন্য রাজনৈতিক দলের লোকও ছিল, তারা সংঘবদ্ধ হয়ে আমাদের GM কাদের সাহেবের বাসায় হামলা করছে। তাহলে আমরা সংঘবদ্ধ, আমরা সুস্থ রাজনীতি করতে চাই, সুস্থ রাজনীতি। রংপুরে আমরা আগুন জ্বলা যাবে, রংপুরে আগুনটা জ্বললো, এই আগুন নেভানো যারা জ্বালিয়েছে তারা নেভাতে পারবে না এই আগুন। দর্শক, আমরা কিন্তু আপনারা দেখছিলেন, আমরা কিন্তু কথা বলছিলাম জাতীয় পার্টির যিনি কো চেয়ারম্যান রংপুরের, যিনি সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি যেমনটি বললেন যে এই যে তাদের জাতীয় পার্টির যে GM কাদেরের যে বাসা, সেখানে যে হামলার ঘটনা ঘটেছে সেটি সম্পর্কে তারা জানেন না, এবং ঠিক এরপর পরে তারা কিন্তু সেখানে গিয়ে তার যে পদক্ষেপ সেটি তারা গ্রহণ করবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। তো এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি এইখানকার অনেকটাই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে কিন্তু জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু
ইতিমধ্যে যে জিএম কাদের রয়েছেন তার যে স্কাই ভিউ বাসা রয়েছে সেখানে অবস্থান করছেন এবং অপরদিকে ঠিক গ্র্যান্ড হোটেল মোড়ে রংপুরে যে গ্র্যান্ড হোটেল মোড় রয়েছে এখানে কিন্তু অবস্থান করছেন যে শিক্ষার্থীরা। আমরা দর্শক একটি বিষয় যদি আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই স্কাই ভিউয়ের যে বাসাটি সেই বাসাটিতে আজ কিন্তু বিকেলে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি কিন্তু এসেছিলেন এবং সাংবাদিকদের সঙ্গেও তিনি কিন্তু কথা বলেছিলেন। ঠিক এর পরে কিন্তু জিএম কাদের এর রংপুরে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি করেন এবং বিক্ষোভ কর্মসূচিটি এক পর্যায়ে এই যে জিএম কাদেরের যে বাসাটি রয়েছে রংপুরের সেনপাড়া এখানে আসলেই কিন্তু তারা একটি সংঘর্ষের ঘটনা ঘটে এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বর্তমান যদি পরিস্থিতি একটু জানিয়ে রাখি যে কাদের কিন্তু এখানেই রয়েছেন, তার যে এই বাসাটি রয়েছে মূলত এই বাসাটিতেই কিন্তু জিএম কাদের অবস্থান করছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক নিশ্চয়ই আপনারা ক্যামেরার চোখে দেখলেন যে জিএম কাদেরের যে পৈতৃক বাসাটি এটি মূলত হুসাইন মোহাম্মদ এরশাদ তার বাসভবন এবং এটাই তাদের পৈতৃক যে বাড়ি সেটি এবং এখানেই কিন্তু রংপুরে কোনো সফরে আসলে জিএম কাদের ঠিক এই বাসাটিতেই কিন্তু অবস্থান করেন। আজ কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে নিশ্চয়ই আপনাদেরকে সেটি কালের কণ্ঠের মাধ্যমে আমি খুশবু হাসান রনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে কিন্তু শক্ত অবস্থানে রয়েছে দুই পক্ষই, অর্থাৎ জাতীয় পার্টির যে বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এসে অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটি কিন্তু আপনারা দেখছেন। এবং একটি বিষয় যদি আমি আপনাদেরকে বলে রাখি, এর আশেপাশে যে ঠিক যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং বন্ধ করে তারা কিন্তু দোকানিরা চলে গিয়েছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কিন্তু স্লোগান আমরা এখান থেকে শুনতে পেয়েছি এমনটি কিন্তু আমরা জেনেছি। দর্শক আমরা কিন্তু দেখছি যে এখানে জাতীয় পার্টির পাশাপাশি রংপুরে যারা স্থানীয় গণমাধ্যম কর্মী রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.